এই পৃথিবীতে সব নবীর মর্যাদা একরকম না। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, তিলকার রুসুল ফাদ্দালনা বা'দুহুম আলা বা'দ। একজন রসুলের উপরে আরেকজন রাসূলকে প্রাধান্য দিয়েছেন আল্লাহ। এই পৃথিবীতে আদম থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত যত উম্মত পৃথিবীতে আসছে, সব উম্মতের মর্যাদা একরকম নয়। একজনকে আরেকজনের উপরে শ্রেষ্ঠত্ব দিয়েছেন, কিন্তু বিশ্বনবীর উম্মতকে সব উম্মতের উপরে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। সুবহানাল্লাহ। রসুলের সম্মান যেমন সবার একরকম নয়, একজনকে আরেকজনের উপরে দিয়েছে। যত উম্মত পৃথিবীতে আসছে, সব উম্মতের উপরে বিশ্ব নবীর উম্মতকে বেশি মর্যাদা দিয়েছে। সুবহানাল্লাহ। বিশ্ব নবীর উম্মত আসছে, সব নবীর উম্মতের পরে জান্নাতে যাবে সব উম্মতের আগে। বিশ্ব নবীর উম্মতের ভিতরে সবার মর্যাদা একরকম না। যেমন হযরতে আবু বকরের মর্যাদা সব উম্মতে, আমাদের উম্মতের ভিতরে এবং সাহাবীদের ভিতরে এক নাম্বার, টপ অফ দ্য লিস্ট। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের ভিতরে, সাহাবাদের ভিতরে সবার মান মর্যাদা একরকম না। সাহাবাদের ভিতরে সবচেয়ে টপ অফ দ্য লিস্ট হলো আবু বকরের, ঠিক কিনা? তারপরে স্তর বাই স্তর আসছে। আমার বন্ধু, আপনি যে সম্মানী, আপনি যে মর্যাদাবান, এটা পৃথিবীর কেউ বলে নাই, এটা বলছে স্বয়ং আল্লাহ নিজে। আল্লাহ আপনাকে সম্মানের আসনে সমাসীন করেছেন, দায়িত্ব দিয়েছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের ভিতরে সব ব্যক্তির উম্মতের মর্যাদা একরকম না। উম্মতের ভিতরে আবু বকরের মর্যাদা সব সাহাবীদের চাইতে বেশি। আল্লাহ শ্রেষ্ঠত্বের আসনে বসাইছে, এমনে না, দায়িত্ব দিয়া বসাইছে। মা দেখবেন যদি বাপের বাড়ি থেকে স্বামীর বাড়ি যায়, বাচ্চা দুইটা, একটা দুধ খায় আর একটা 5 বছর, মার হাতে গাঠুরি থাকে, ওই গাঠুরি সন্তানের মাথায় দেয়, নেরে বাবা ধর। সন্তান যদি বলে আমি পারবো না, মা বকুনি দেয়, থাপ্পড় দেয়, দেয় না? কারণ ওই ছোটটার তুলনায় ওই বড় সন্তান দায়িত্বপ্রাপ্ত, ঠিক কিনা? তাই গাঠটি পাওয়ার উপযুক্ত। ঠিক তদ্রূপ আল্লাহ সম্মান দিয়েছে, মর্যাদা দিয়েছে। কেন মর্যাদা দিল? এত সম্মানিত আপনাকে কেন করলো? ওইটা জানা দরকার আছে না? যে যত সম্মানী হয় তার যত মর্যাদা তত বেশি হয়। মেম্বারের তুলনায় চেয়ারম্যানের সম্মান কম না বেশি? চেয়ারম্যানের তুলনায় এমপির মান মর্যাদা কম না বেশি? ওই এমপির তুলনায় প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতির সম্মান কম না বেশি? কিন্তু যে যত বড় তার দায়িত্ব তত বেশি। দায়িত্ব পালন না করলে ইজ্জত নিয়ে বসাও যাবে না। আল্লাহ আপনাকে পৃথিবীর মাঝে সেরা জাতি বানাইছে। এখন যে যত বড় সেরা, তার দায়িত্ব তত বেশি। এটা আপনাকে বুঝতে হবে, এটা বোঝা লাগবে। আদম আল্লাহর খলিফা, ফেরাউন কি আল্লাহর খলিফা? না, ফেরাউন অভিশপ্ত, সে নাফরমানি করেছে, তাই পানিতে ডুবে মেরেছে। নমরুদ আল্লাহর খলিফা না, তাই জুতার বাড়ি খাওয়াই আল্লাহ মারছে। আর আদম তার দায়িত্ব বুঝেছে, ওই দায়িত্ব অনুযায়ী পালন করেছে, তাই সে সম্মানিত হয়েছে। সুবহানাল্লাহ। আপনার সম্মান আল্লাহর কাবার চাইতেও বেশি, আপনার সম্মান আল্লাহর আরশের চাইতেও বেশি। আপনার সম্মান পৃথিবীর মাঝে এত বেশি মর্যাদা দিয়ে আল্লাহ আপনাকে পাঠাইছে। আপনি থাকবেন যতদিন, কিয়ামত হবে না ততদিন। আমার বন্ধু, আল্লাহ আপনাকে দায়িত্ব দিয়েছে কি? উখরিজাত লিন্নাস,
মানবতার কল্যাণের জন্য আল্লাহ আমারে আপনাকে বানাইছে। আমাকে দিয়া আপনাকে দিয়া যখন মানবতার কল্যাণ হবে না, পরের উপকার হবে না, তখন বুঝে নেবেন আমার জন্য আপনার জন্য পৃথিবীতে বেঁচে থাকা অর্থহীন, কোনো দাম নাই। আপনার দ্বারা যদি একজন মানুষ উপকৃত হয় বুঝবেন আপনি সার্থক। আর যখন আপনার দ্বারা একজন মানুষ ক্ষতিগ্রস্ত হবে তখন বুঝবেন আপনি স্বার্থপর মানুষ, ঠিক কিনা? আপনাকে বানাইছে, আমারে বানাইছে আপনার জন্য, আপনাকে বানাইছে আমার জন্য। একজন মানুষ পৃথিবীতে একা একা বাঁচতে পারে না। আমি আপনার সঙ্গী হব, আপনি আমার সঙ্গী হবেন, আপনি আরেকজনের সঙ্গী হবেন, এই মিলে দুনিয়া চলবে, কিন্তু একা একা চলা যায় না। আপনার বিপদে আমি থাকবো, আমার বিপদে আপনি থাকবেন। আপনার যে বাবার জানাজা আমি যাব, আমার নানার জানাজায় আপনি আসবেন। আপনার সুখে দুঃখে আমি থাকবো, আমার সুখে দুঃখে আপনি থাকবেন। উখরিজাত লিন্নাস, ও মানুষ, মানুষের কল্যাণের জন্য আমি আল্লাহ তোমারে বানাইছি। মানুষের কল্যাণের জন্য আমি আল্লাহ তোমারে বানাইছি। আপনি দেখবেন মানবতার কল্যাণ কত বড় শ্রেষ্ঠ ইবাদত। আপনি নামাজ পড়ে জান্নাত পাবেন, এটা কোরআনের কোথাও নাই, পাবেন না। তবে নামাজ জান্নাতের অংশ, সুবহানাল্লাহ। আপনি জিকির করে জান্নাতে পাবেন, এটা হাদিসে কোথাও নাই। তবে জিকির ভালো, জিকির করলে অন্তর পরিষ্কার হয়, আল্লাহর নৈকট্য প্রাপ্ত বান্দাদের কাতারে শামিল হওয়া যায়। আমার আল্লাহ বলেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। জিকিরের মাধ্যমে মুমিনের অন্তরে প্রশান্তি পাওয়া যায়। জিকির লাগবে, জিকির দরকার, জিকির লাগবে, জিকির করতে হবে, জিকির ভালো জিনিস। তবে জিকির করতে করতে সকল কার্যক্রম স্থবির করা যাবে না, কারণ সকল কার্যক্রম স্থবির করলে জিকিরের মূল্য থাকবে না। জিকিরও লাগবে, নামাজও লাগবে, জিকিরও লাগবে, নামাজও লাগবে, রোজাও লাগবে, হজও লাগবে, যাকাতও লাগবে, মানবতার কল্যাণও লাগবে, ঠিক কিনা? আপনি জিকির করছেন শুধু না, আপনি জিকির করে শ্রেষ্ঠ হতে পারবেন না। আকাশের ফেরেশতারা জিকির করছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাত্রে ওই ঊর্ধ্ব আকাশে গমন করে গিয়ে দেখেন সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মুনতাহার আগে এবং পরে হযরত ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের বানানো একটা ঠেস দেওয়া মসজিদ। আল্লাহ নবী গিয়া দেখেন পিলারের সাথে, বাইতুল মামুরের সাথে ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম হেলান দিয়ে বসে আছেন। সুবহানাল্লাহ। ইব্রাহিম নবী ওখানে গিয়া দেখে প্রতিদিন ৭০,০০০ ফেরেশতা ওই বাইতুল মামুর তারা ইবাদত করছে। কিন্তু যারা একদিন ইবাদত করবে কিয়ামতের আগে কোনো দিন চান্স পাবে না। এখন দেখেন লক্ষ কোটি কোটি ফেরেশতারা প্রতিদিন আল্লাহর ইবাদত করছে, তারা সৃষ্টির শ্রেষ্ঠ হতে পারে নাই। জিনেরা ইবাদত করছে, সৃষ্টির ইবাদত হতে পারে নাই। ফেরেশতারা আল্লাহর ইবাদত করছে, জিকির করছে, তাসবিহ পড়ছে, তারা সৃষ্টির শ্রেষ্ঠ হতে পারে নাই। তারা মানবতার কল্যাণে কাজ করে না। কিন্তু আমি আপনি দেখেন এই যে ঘাসগুলো আছে, এগুলো আল্লাহর তাসবিহ পড়ছে, আল্লাহর জিকির করছে। চন্দ্র তারকা, গ্রহ নক্ষত্র, চাঁদ সূরজ, এগুলো আল্লাহর তাসবিহ পড়ছে। তাসবিহ পড়ার পরেও সৃষ্টির শ্রেষ্ঠ হতে পারে নাই। তারা মানবতার কল্যাণ কাজ করে না। তারা নিজেরা আল্লাহর মানে অন্যকে মানতে বলে না। তারা আল্লাহর আদেশের বাহিরে কোনো দিন যায় না, যাবেও না। কিন্তু তারা শ্রেষ্ঠ হতে পারে নাই। ওই চাঁদ আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, ওয়াল কমার কদ্দারনাহু মানাজিলা হাত্তা আদা কাল উরজুনিল কদীম। ওই চাঁদকে আল্লাহ তাআলা 28টা মঞ্জিল দিছে। 28টা মঞ্জিল। চাঁদ যদি মাস যদি 29 হয়, চাঁদ 28 দিনে 28 জায়গায় উঠবে। একদিন চাঁদ লুকায়া থাকবে। মাস যদি 30-এ হয়, 2 দিন লুকায়া থাকবে। 28 দিন 28 জায়গায় উঠবে। এখন বলেন চাঁদে হুকুম মানে কার? কোন ব্যক্তির হুকুম মানে? কোন মানুষের হাত চাঁদে আছে?
ওই চাঁদের দূরত্ব হলো জমিন থেকে 2,32,000 মাইল দূর। ওখানে মানুষের হাত নাই, ফেরেশতার হাত নাই। ওখানে আল্লাহ চাঁদকে হুকুম দিছে, চাঁদের জন্য আল্লাহ 28টা মানজিল দিল, 28 দিন 28 জায়গায় উঠে। কিন্তু আল্লাহর আইন মানার পরেও তারা শ্রেষ্ঠ হতে পারে নাই। আল্লাহ তাআলা জমিন থেকে 9,30,00,000 মাইল দূরে দিয়েছেন সূর্য। এই সূর্য তামাম পৃথিবী জ্বলজ্বল করে জ্বালায়, কিন্তু ওই সূর্য দেখবেন শীত মৌসুমে একদিকে ওঠে, চৈত্র মাসে আরেক জায়গায় ওঠে। কিন্তু পূর্ব দিগন্ত থেকে সূর্য প্রতিনিয়ত উঠে পশ্চিম দিকে অস্ত যায়, কিন্তু পশ্চিম দিক থেকে সূর্য উঠবে না, আল্লাহর আদেশের অপেক্ষায় আছে। তাই সূর্য দেখবেন প্রতিদিন পূর্ব দিগন্ত থেকে উঠে পশ্চিম দিকে অস্ত যায়, আমার আপনার সেবা করছে, আমার আপনার উপকার করছে। আল্লাহ বলেন হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। ও মানুষ, তোমাদের কল্যাণের জন্য আমি আল্লাহ সব বানাইছি। আমার আপনার কল্যাণের জন্য চাঁদ বানাইছে, আমার আপনার কল্যাণের জন্য আল্লাহ সূর্য বানাইছে, আমার আপনার কল্যাণের জন্য আমার সাথে ফেরেশতা দিছে। তারা দেখেন এত আল্লাহর হুকুম পালন করার পরেও তারা শ্রেষ্ঠ হতে পারে নাই। কিন্তু দেখেন আমি আপনি শ্রেষ্ঠ, কিন্তু যে যত শ্রেষ্ঠ হয় সে তত সম্মানী হয়। এই সম্মান পাওয়াটা আল্লাহর পক্ষ থেকে বড় নিয়ামত। উখরিজাত লিন্নাস, মানবতার কল্যাণের জন্য আমারে আপনারে বানাইছে, এটা বুঝতে হবে দোস্ত। কুকুরকে পানি খাওয়ায়া বেশ্যাপতিতা জীবনের গুনাহ ক্ষমা পেয়েছে, সুবহানাল্লাহ। মরুদ্যান দিয়া হেঁটে যায় বেশ্যাপতিতা মহিলা, তার কাজ হলো জেনাবৃত্তি করা, বেশ্যাবৃত্তি করা। মরুদ্যান দিয়ে হেঁটে যাচ্ছে, সহিহ বুখারীর হাদিস কিতাবুল আম্বিয়াতে পাবেন। মরুদ্যান দিয়ে হেঁটে যায় বেশ্যাপতিতা নারী, খারাপ চরিত্র। তাদেরকে আমরা সমাজে দেখলে নাক সিটকায় মাথা নিচু করে নিচের দিকে তাকায়া চলে যায়। ওই বেশ্যাপতিতার মেয়েকে আমাদের ছেলে দিয়ে বিয়ে করাই না, তার সাথে আমাদের আত্মীয়তা হয় না, পারলে সমাজ থেকে আলাদা করে দেই। ওই বেশ্যাপতিতা সমাজের একগোয়ারা করে রাখি। তারা সমাজের কীট, জাহান্নামের কীট। সমাজের চোখে ভালো না, আল্লাহর চোখে ভালো না, ফেরেশতার চোখে ভালো না, জাহান্নামের নর্দমার কীট, ঠিক কিনা? ওই বেশ্যাপতিতা মহিলা মরুদ্যান দিয়া হেঁটে যায়, দেখতে পাচ্ছেন একটা কূপের পাশে একটা কুকুর জিহ্বা বের করে হাঁপায়। পিপাসিত কুকুর জিহ্বা বের করে হাঁপায়। ওই মহিলার গলার মাঝে ছিল ওড়না, পায়ে ছিল চামড়ার মোজা। ওই চামড়ার মোজা খুলে ওড়নার সাথে বাঁধলো, বাঁধার পরে ওই কূপের মাঝে ফেললো। ফেলার পরে ওই কূপ থেকে ওই কিছু পানি উঠলো। পানি ওঠার পরে কুকুরের মুখে দিয়েছে, দেওয়ার পরে কুকুর খেয়ে তৃষ্ণা নিবারণ হয়েছে। আমার আল্লাহর ইশকে জোশ এটে গেছে। আমার আল্লাহ বলেন আল খালকু কুল্লুহুম ইয়ালুল্লাহ, গোটা সৃষ্টি জগৎ আমি আল্লাহর পরিবারের সদস্য। ওই বেশ্যাপতিতা মহিলা কুকুরকে পানি খাওয়ায়া যদি সে কুকুরের প্রতি দয়া করতে পারে, ইহসান করতে পারে, তাই ওই বেশ্যাপতিতার প্রতি আমি আল্লাহর দয়া দেখানোর সুযোগ আছে না নাই? কুকুরকে দয়া করার কারণে ওই বেশ্যাপতিতার জীবনের গুনাহ ক্ষমা করে দিয়ে আল্লাহ তাকেও জান্নাতবাসী করে দিয়েছে, সুবহানাল্লাহ। আমার বন্ধু, মানবতার কল্যাণ কত ভালো জিনিস দেখেন। এক লোক রাস্তার পাশে কোনো এক বাঁকের মাঝে, হতে পারে কোনো এক বাঁকের মাঝে একটা গাছ ছিল। রাত্রেবেলা মানুষ চলাচলের জন্য হোঁচট খেত, ধাক্কা খেত, পড়ে যেত, আহত ক্ষত বিক্ষত হতো। অচেনা প্রতীক পড়ে যেত, মাথা ফেটে যেত, হাত ভেঙে যেত, মাথার বিভিন্ন স্থানে আঘাত পেত। কিন্তু ওই ব্যক্তি গাছটা কেটে দিয়েছে,
আল্লাহ তাআলা তার কাজে খুশি হইয়া পুরো জান্নাত তার জন্য অবানিত করে দিয়েছে। আল্লাহ নবী মেরাজের রাতে যখন জান্নাতে গেলেন, জান্নাতের নাইমে গেলেন, আল্লাহ রসুল তারে দেখতে পায়। আল্লাহ রসুল খুলুদে গেলেন, তাকে দেখতে পায়। আল্লাহ নবী ফেরদাউসে গেলেন, তাকে দেখতে পায়। জিজ্ঞেস করলেন, ও জিব্রাইল, ওই আল্লাহর বান্দা এমন কি নেক আমল করছে আল্লাহ পুরা জান্নাত তার জন্য বানিত করে দিয়েছে, আমি জানতে চাই। জিব্রাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, এমন তেমন কোনো ভালো নেক কাজ করে নাই, কিন্তু রাস্তার বাঁকের মাঝে একটা গাছ ছিল, অচেনা প্রতীক পড়ে যেত, হুসুট খেত, ধাক্কা খেত, আহত ক্ষত বিক্ষত হতো, হাত পা ভেঙে যেত। মানুষের মুক্তির জন্য, মানুষের কল্যাণের জন্য, বিপদ থেকে বাঁচানোর জন্য ওই গাছটা নিজ দায়িত্বে কেটে দিয়েছে। আল্লাহ খুশি হইয়া পুরা জান্নাত তার জন্য অবানিত করে দিয়েছে। আমার বন্ধু, মানবতার কল্যাণ কত বড় ইবাদত। ওই ব্যক্তি মানুষের সেবা করে জান্নাত পেয়ে যায়। বেশ্যা প্রতিটা কুকুরকে পানি খাওয়াইয়া জান্নাতমুখী হয়ে যায়, তার জীবনের গুনাহগুলো ক্ষমা পেয়ে যায়। আর আমারে আপনাকে বানাইছে মানবতার কল্যাণের জন্য। আজকালে মানবতার কল্যাণ মানুষগুলো এত দামি, ওই মানবতার কল্যাণকামী মানুষগুলো আল্লাহর কাবার চাইতেও বেশি দামি, আল্লাহর আরশের চাইতেও বেশি দামি। আপনারা যখন ঘর থেকে বের হন, পায়ের নিচে রহমতের ফেরেশতারা পাখা বিছায় আপনাদেরকে সম্মান দেয়। সুবহানাল্লাহ। এত সম্মানী আপনি, এখন আপনাকে এত সম্মান দিয়ে আল্লাহ উপরে তুলছে কোনো দায়িত্ব ছাড়া। আমার আল্লাহ সূরা বাইয়িনার মাঝে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। ঈমান এবং নেকামল নিয়ে যারা দুনিয়ায় চলবে ফিরবে কাজ করবে, তারা সৃষ্টির মাঝে সবচেয়ে সেরা। সুবহানাল্লাহ। এই সেরা কারা বলেন? আমরা। এই সেরা হলেন আমি এবং আপনি। এই সেরা মানুষদের সেরা কাজ, সেরা মানুষদের সেরা দায়িত্ব, তাদের কাজ হলো তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরা সৎ কাজের আদেশ করবে, অন্যায় কাজে বাধা দেবে। এখন সেরা মানুষদের কাজ কি বলেন তো? তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরা অন্যায় কাজে বাধা দেবে, সৎ কাজের আদেশ করবে। এখন বলেন, অন্যায় কাজে বাধা দেবে কারা? সৃষ্টির মাঝে সেরা যারা। ঠিক কিনা? আমার দিকে কথা বলেন, বাবাজিরা কথা বলেন। সৃষ্টির মাঝে সেরা যারা, অন্যায় কাজে বাধা দেবে শুধু তারা। ঠিক কিনা? এখন বলেন তো, সৃষ্টির মাঝে সেরা কি ফেরেশতা? কথা কয় না। সৃষ্টির মাঝে সেরা কি জিন? সৃষ্টির মাঝে সেরা কারা? সৃষ্টির মাঝে সেরা হলেন আমরা। তাহলে আমাদেরকে আল্লাহ দায়িত্ব দিছে কি? তা'মুরুনা বিল মারুফ, তোমরা সৎ কাজের আদেশ করবে, অন্যায় যেখানে হবে সেখানেই প্রতিরোধ গড়ে তুলবে। আজকাল আমরা দেখেন অন্যায় দেখি কিন্তু বাধা দেই না, এমন কিছু হাজি গাজি আছে না নাই? মসজিদ থেকে নামাজ পড়ে মসজিদ থেকে বের হয়ে বাড়িতে চলে যায়, আর একজন তিনি দেখতে পাচ্ছেন তিনজনে মিলে একটা মহিলার সাথে ওড়না নিয়ে টানাটানি করছে। একজনে ওড়না টান দেয়, আরেকজনে হাতে টান দেয়, আরেকজনে মুখে চেপে ধরে। মেয়েটা বলছে, বাঁচাও বাঁচাও, আমাকে আপনারা বাঁচান। মেয়েটা কথা বলছে, আর তুমি হাজি সাহেব মানুষ, হাতের তসবিহ হাতে নিয়া মসজিদ থেকে বের হইয়া নাউজুবিল্লাহ বলে তুমি রাস্তার ডান পাশ দিয়ে বাড়িতে চলে যাও। এটা কি বলেন সৃষ্টির সেরা মানুষের কাজ? মাশাআল্লাহ। এটা সৃষ্টির সেরা মানুষের কাজ না। সৃষ্টির সেরা মানুষের কাজ হলো, যখন অন্যায় দেখেছে তিনজনে একটা মেয়েকে ধরেছে, তাকে অপহরণ করবে, একজনে ওড়না টেনে নেয়, আরেকজনে হাত ধরেছে, আরেকজনে মুখে চাপ দিয়া ধরেছে। তিনজনে মিলে মেয়েটার সাথে অমানসিক কাজ করার চেষ্টা করেছে। ওই হাজি সাহেব যখন দেখলো
তসবিটা পকেটে ঢুকাইয়া তাৎক্ষণিক গিয়া ওই 3 জন হায়েনার হাত থেকে মেয়েটাকে বাঁচানো হচ্ছে সৃষ্টির সেরা কাজ। আমরা যখন ছোট ছিলাম, সন্ধ্যার পরে যখন রাস্তার মোড়ে বাড়ির পাশে যখন আমরা গল্প করতাম, মুরব্বীরা ধমকায় আমাদেরকে বাড়ি পাঠাইতো, এখানে কি বাড়ি যা, লেখাপড়া কর, ঠিক কিনা? আর এখন যদি ওই ছেলেরা যদি রাস্তার পাশে দোকানে যদি বিড়িও টানে, মুরব্বীরা পাশ কাটায় চলে যায়, বলার মতো কোনো অপেক্ষা রাখে না। আগের তুলনায় পোলাপানো খারাপ হয়েছে, আর আগের তুলনায় মুরব্বীরাও দায়িত্ব ছেড়ে দিছে, ঠিক কিনা? এই সমাজে অন্যায়কারীর কারণে অন্যায় বাড়ে না, এই সমাজে ভালো মানুষগুলো চুপ থাকার কারণে অন্যায় বেড়ে যায়। অন্যায়কারী আছে কয়জন? 10 জন, 5 জন, 20 জন, এর চেয়ে বেশি হবে না। সমাজে মানুষ আছে 800, 1000, ওই 20 জন মানুষ বেশি কিছু না। ওই 1000 মানুষের কাছে 20 জন মানুষ তেমন কিছু না, কিন্তু 20 জন মানুষ পুরা সমাজ জিম্মি করে ফেলেছে। হাদি সাহেব কিছু কয় না, মেম্বার কিছু কয় না, মসজিদের ইমাম কিছু বলে না, মুয়াজ্জিন তো আরো বলবে না, সমাজপতি কিছু বলে না। এখন কি হবে, করার তো কিছু নাই। কিন্তু আকাশ থেকে যখন গজব আসবে, হাজি গাজী নামাজি তাহাজ্জুদওয়ালা একটাও ছাড় পাবে না। আপনি আম গাছে উঠছেন, আম পাড়ার জন্য, জাম গাছে উঠছেন, জাম পাড়ার জন্য কাঁচা দিছেন, কিন্তু জাম গাছে, আম গাছে পিঁপড়া থাকে কিনা? এখন পিঁপড়া আপনার ঠ্যাং বেয়ে উপরে উঠছে। এখন কিছু দূর উঠার পরে আপনার রানের মাঝে গিয়া কামড় দিছে। 1টা 2টা 3টা কামড় দেওয়ার পরে আপনি এক হাতে ধরে আপনি চোখে চশমা লাগাবেন, মাইক্রোস্কোপ লাগাবেন, টেলিস্কোপ লাগাবেন, কোন পিঁপড়াটা কামড় দিছে, ঠিক না? এই যে মাশাআল্লাহ বুঝে ফেলছেন, লাইন ধরে 2 রাউন্ড পা দিয়ে আপনার পিঁপড়া উঠছে। ওঠার পরে আপনার গোপন জায়গায় গিয়ে তো কামড় দিতে পারে, ঠিক কিনা? তাই আপনি হাতে ঢলা মারলেন, ঢলা মারতে গিয়ে যেটা কামড় দিছে সেটাও শেষ, যেটা প্রস্তুতি নিয়েছে সেটাও শেষ, যেটা কামড় দেয় নাই ওইটাও শেষ হয়ে গেছে। এখন অন্যায় দেখার পরে, অপরাধ দেখার পরে আপনি বাধা দেন না, কিন্তু যে সমাজে হকপন্থী একজন মানুষ থাকে, মেম্বার থাকে, চেয়ারম্যান থাকে, মন্ত্রী থাকে, রাষ্ট্রপতি থাকে, প্রধানমন্ত্রী থাকে, হাজি গাজী নামাজি থাকে, কিন্তু অন্যায়কারী দেখার পরেও যখন চুপ থাকে, আকাশ থেকে যখন আসবে গজব, শুধু অন্যায়কারী বাঁচবে না, সহকারী সাপোর্টকারীও দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে গজবে। আমার বন্ধু, তাই অন্যায়কারীকে প্রমোট করা যাবে না, অন্যায়কারীকে সাপোর্ট করা যাবে না। হযরতে লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম নামে একজন নবীর নাম আপনারা শুনছেননি? আরো জোরে বলেন, শুনছেননি? ওই নবীর নাম কি? হযরতে লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওই হযরত লূত নবীর যুগে সমকামিতা হতো, ছেলে ছেলে তারা জেনা করত, অবাধ মেলামেশা করত। নূহ নবী বলতো এটা অন্যায়, এটা অপরাধ করো না, এটা আল্লাহর নিষেধ, হারাম, এই কাজ তোমরা কোনোদিন করবে না, বন্ধ করো। কিন্তু জাতির লোকেরা শোনে নাই, জাতির লোকেরা শোনে নাই। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের উপরে যখন আকাশ থেকে গজব আসছে, বিকালবেলা ফেরেশতারা এসে বলেন, ও নবী লূত, আপনার উম্মত নিয়ে আপনি সন্ধ্যার আগে স্থান ত্যাগ করে চলে যান, নিরাপদে চলে যান। আমরা আসছি জমিনে আল্লাহর ফয়সালা করার জন্য, আল্লাহর আদেশ বাস্তবায়নের জন্য আমরা আসছি। লূত নবীর বাড়িতে 2 জন সুন্দর পুরুষ এসছে, যুবক। ওই যুবকদের পিছনে ওই হায়েনার দলগুলো লুলে পুলে তারা সামনে আগাচ্ছে, তাদের পিছনে যাচ্ছে। লূত নবী বলেন, তোমরা যদি আমার মেয়ে বিয়ে করতে চাও, মেয়ে বিয়ে দিব, কিন্তু যুবকদের পিছনে যেও না। তারা কয়, না না না, মেয়েদের প্রতি আমাদের কোনো মুহতাজি নাই, আমরা ছেলেদেরকে চাই। নাউজুবিল্লাহ, আমরা শুধু ছেলেদেরকে চাই, মেয়েদের প্রতি আমাদের কোনো হাজত নাই, মুহতাজি নাই। লূত নবী গিয়া বলেন, ও বাবাজিরা, আমি তোমাদেরকে নিরাপত্তা দিতে পারবো না, এলাকা ছেড়ে চলে যাও। তারা বলে, না, আমরা যাব না, আল্লাহ আমাদেরকে পাঠাইছে, আপনি টেনশন করবেন না। সুবহানাল্লাহ।
আপনি টেনশন করবেন না, আল্লাহর ফায়সালার জন্য আমরা আসছি। তবে আপনি চলে যান, স্ত্রীকে নেবেন না। আকাশ থেকে যখন গজব আসছে, ওনার স্ত্রী সহ ওনার উম্মত ছাড়া সবাই ধ্বংস হয়ে গেছে। নাউজুবিল্লাহ। এখন আমার প্রশ্ন আপনাদের কাছে, লূত নবীর স্ত্রী কি অন্যায় করেছে বলে? কারণ ওখানে তো পুরুষে পুরুষে মেলামেশা করতো, আকাম করতো, কুকাম করতো, তারা গজবে ধ্বংস হওয়ার কথা। লূত নবীর স্ত্রী কি করছে? কিন্তু লূত নবীর স্ত্রী তখন তিনি বলছে, যখন তিনি বলতেন অন্যায় করো না, পুরুষে পুরুষে আকাম করো না, লূত নবীর স্ত্রী কয় আরে ওরা ওরা করে, আপনার সমস্যা কি? করুক গা। নাউজুবিল্লাহ। অন্যায়কে সাপোর্ট করেছে লূত নবীর স্ত্রী। অন্যায় করে না, পুরুষে পুরুষে করেছে, উনি তো মহিলা মানুষ, নবীর স্ত্রী। কিন্তু অন্যায়কে সাপোর্ট করার কারণে, প্রমোট করার কারণে আকাশ থেকে যখন গজব আসছে, ওনার স্ত্রীও রেহাই পায় নাই। এখন কি বোঝা যায়? অপরাধ করা লাগবে না, অপরাধকে সাপোর্ট করলে সমান আযাব পাওয়া যায়। অপরাধকে সাপোর্ট করলে সমান গজব আসবে। এখন আপনি এই জন্য তো ভোট দিতে গেলে সাবধান, নেতা নির্বাচন করতে গেলে সাবধান। আপনি কার মিছিলে যাবেন, কারে জিন্দাবাদ দেবেন, কারে সাধুবাদ দেবেন, কার পাশে যাবেন, কাকে সাপোর্ট করবেন। কারণ ওই ব্যক্তি যদি গমসুর হয়, ওই ব্যক্তি যদি রাস্তার টাকা খায়, ওই ব্যক্তি যদি টিয়ার খেয়ে ফেলে, ওই ব্যক্তি যত অন্যায় করবে, যত অপরাধ করবে, ওই ব্যক্তি যদি চাঁদাবাদকে প্রমোট করে, ওই ব্যক্তি মাদককে যদি প্রমোট করে, ওই ব্যক্তি সুর যদি লালন করে, ওই ব্যক্তি গাঁজাখুর যদি লালন করে, এই জমিনে যত অন্যায় হবে, ওই একটা ভোট দেওয়ার কারণে, সাপোর্ট করার কারণে এই ব্যক্তি 5 বছর যত অপরাধ করবে, বেঁচে থাকেন আর কবরে থাকেন, প্রত্যেকটার গুনাহ আপনার আমল নামায় যোগ হবে। নাউজুবিল্লাহ। আদ-দাল্লু আলাল খাইরি কাফাইলিহি ওয়াদ-দাল্লু আলাশ শাররি কাফাইলিহি। আমার রাসূল বলেন, তুমি যদি অন্যায়কে সাপোর্ট করো, অন্যায়কে প্রমোট করো, অন্যায় যতদিন সে করবে, যতটা অন্যায় করবে, প্রত্যেকটা অন্যায়ের অপরাধের একটা অংশ আপনি বেঁচে থাকেন আর মরে যান, আমল নামায় যোগ হবে। আর যদি ভালো কাজে সাপোর্ট করেন, ভালো ব্যক্তিকে প্রমোট করেন, ভালো ব্যক্তিকে সাপোর্ট করেন, মিছিল দেন, জিন্দাবাদ দেন, তার পাশে থাকেন, তার কাছে যান, তাকে বাহবা দেন, তার সহযোগিতা করেন, ওই ব্যক্তি ক্ষমতায় গিয়া যত ভালো কাজ করবে, বিধবা ব্যক্তিকে বয়স্ক ভাতা দেবে, বৃদ্ধদেরকে ভাতা দেবে, রাস্তা করবে, টিয়ার দেবে, কাবিখা দেবে, মানুষের দুঃখ দুর্দশা লাঘবের জন্য যত কাজ করবে, উখরিজাত লিন্নাস, মানবতার কল্যাণের ভিতরে এসে যাবে, সৃষ্টির সেরা কাজ হয়ে যাবে। ওই সাপোর্ট করার কারণে, তাকে নেতা নির্বাচিত করার কারণে, ও ক্ষমতায় গিয়ে যত ভালো কাজ করবে, বেঁচে থাকেন আর মরে যান, আপনার আমল নামায় ভালো আমলের সব অংশ যোগ হতে থাকবে। আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া। ও মানুষ, তোমরা একে অন্যায়, একে অপরকে ভালো কাজে সহযোগিতা করো, ভালো কাজে সাপোর্ট করো, অন্যায় কাজে বাধা প্রদান করো। কুনু মা সাদিকিন, তোমরা সত্যবাদীদের সঙ্গী হও, যারা মিথ্যা কথা বলে না, ওজনে কম দেয় না, খাদ্যে ভেজাল দেয় না, কোরআন দিয়ে কথা বলে। আমার রাসূল বলেন, মান কালা বিহি সাদাকা, কোরআন দিয়ে যারা কথা বলে তারা সত্য কথা বলে। ওমান হাকামা বিহি আদালা, কোরআন দিয়ে যারা বিচার ফায়সালা করবে তারা সত্য বিচার ফায়সালা করবে। কোরআন দিয়ে যারা মানুষকে কল্যাণের পথে থাকবে, ওমান দা ইলা হুদিয়া ইলাইহি সিরাতিম মুস্তাকিম, কোরআন দিয়ে যারা মানুষকে আহ্বান করবে, বুঝে নিবা এটাই হেদায়েতের সঠিক পথ। তাহলে কুনু মা সাদিকিন, সত্যবাদীদের সাথে সঙ্গী হতে বলছে কে? কথা বলবেন না? ভালো মানুষের সাথে থাকার জন্য নির্দেশ দিছে কে? ভালো মানুষের সাথে থাকলে ভালো সওয়াব পাবেন, আর খারাপের পিছনে হাঁটলেও আপনি অপরাধী হবেন। আপনাদের এই বাজারে যদি যান,
এই বাজারে মসজিদও আছে, আবার বাজারের মাঝে শুটকির দোকানও আছে। এখন শুটকির দোকানের পাশ দিয়ে যদি যান, শুটকি কিনা লাগবে না, শুটকির গন্ধ আপনার নাকে আসবে কিনা। আর যদি আতরের দোকানের পাশ দিয়ে যান, আতর কিনা লাগবে না, আতরের সুগন্ধি আপনার নাকে আলটিমেট চলে আসবে। ভালো মানুষের সঙ্গে গেলে ভালো ভালো সওয়াব পাবেন, আল্লাহর পক্ষ থেকে পুরস্কৃত হবেন। কিন্তু খারাপের পিছনে যদি যান, তাহলে মানুষ আপনাকে সাপোর্ট করবে না, বলবে যে ও নিজে খারাপ, আর খারাপের পিছনে গেলেও ও সমান খারাপ। এই জন্য সামনে আসছে সময়, ওই সময় আপনাকে নেতা নির্বাচনের জন্য উপযুক্ত ব্যক্তিকে নির্বাচন করতে হবে। আপনার সিদ্ধান্ত নিতে হবে আমি কাকে সাপোর্ট করব। এখন আপনি মসজিদে নামাজ পড়ছেন, নামাজে গিয়া আপনি বেতেরের নামাজের এশারের নামাজের পরে একটা দোয়া আছে, ওই দোয়া কোনো 3 রাকাত বেতেরের নামাজের শেষ রাকাতে আছে, ওয়ানাখলাউ ওয়ানাতরুকু মাইয়াফজুরুকা। আপনি নামাজে খাড়ায়া ওযু অবস্থায় পৃথিবীর শ্রেষ্ঠ জায়গায় আপনি বলছেন, ও আল্লাহ, মসজিদে খাড়ায়া আমি আসামির মতো হইয়া সেজদা অবনত চিত্তে আল্লাহ তোমাকে হাজির নাজির রেখে জেনে আমি বলছি, ওয়ানাখলাউ ওয়ানাতরুকু মাইয়াফজুরুকা। ও আমার আল্লাহ, যে খারাপ, যে পাপী, যে জালেম, তার সাথে আমার কোনো সম্পর্ক নাই। মসজিদের মধ্যে খাড়ায়া ঘোষণা দিছেন আপনি কার সাথে? আওয়াজ করে বলেন। আল্লাহর সাথে খাড়ায়া। এই যে মসজিদে আপনি গেছেন, ফেরেশতা ফাঁসার মধ্যে বাইরে মসজিদে নিছিনি, কথা কয় না। ফেরেশতার দায়িত্ব না আপনাকে ঘুম থেকে জাগায়া মসজিদে পাঠানো, এটা আপনার নৈতিক দায়িত্ব। যদি ফেরেশতা আপনাকে পিটাইয়া মসজিদে পাঠাইতো, তাহলে শীতের দিনে মুয়াজ্জিন ফজরের সময় যখন বলে হাইয়া আলাস সালাহ, ফজরের সময় মসজিদে মানুষ হয় 5 জন 7 জন, সমাজে মানুষ আছে 300 400 500, আর ফেরেশতা যুগে সবাই তো যায় না, 10 জন যায়। যদি এটা ফেরেশতার দায়িত্ব হতো, ফেরেশতা দইরা কইতো, এই উড়ো না করে, এই উড়ো উড়ো উড়ো, ওই উড়ো, ঠিক না ঠিক না ঠিক না। আপনাকে ধরে কম্বলটা ফালাইয়া দিয়া ঘাড়ের মধ্যে দইরা দরজাটা খুলে দিয়ে ধাক্কা দিয়া ফালাইয়া দিত, মসজিদে যা। ফেরেশতা কইছে কোনোদিন? এটা ফেরেশতার দায়িত্ব না, এটা হচ্ছে আপনার নৈতিক দায়িত্ব। এটা আপনার নৈতিক দায়িত্ব, এটা ফেরেশতা করবে না। এখন ভালো মানুষকে সাপোর্ট করা এটা আপনার ইমানি দায়িত্ব, ঠিক কিনা? এখন আপনি চিন্তা করতে হবে, আমি যে নামাজে খারাপ বললাম, ওয়ানাখলাউ ওয়ানাতরুকু মাইয়াফজুরুকা, আল্লাহ, যে খারাপ, যে চাঁদাবাজ, যে মাস্তান, যে জুয়ারি, যে মদখোর, যে জিনাখোর, যার মুখে দাড়ি নাই, ইলেকশনের সময় গায়ে হাত দেয়, পিঠে হাত দেয়, সালাম দেয়, মাথায় দোয়া নেয়, আমি আপনাদের সেবক হব, এমপি হওয়ার পরে 5 বছর আর এলাকায় থাকে না, ঠিক কিনা? গুলশান হয়েছে, আমার ভাই বলতেছে গুলশান যে যায় আর নাকি আসেই না। আমার বন্ধু নির্বাচনের আগে গায়ে হাত দেয়, পিঠে হাত দেয়, বাবা বলে সম্বোধন দেয়, বড় ভাই বলে সম্মান দেয়, কিন্তু ইলেকশনে জেতার পরে আর এলাকায় ফিরে আসে না। আর আপনারাও ব্যবস্থাদেরকে নেতা নির্বাচন করেন কেমনে? 500 টাকার বিনিময়ে মাথা বিক্রি করে ফেলে, ঠিক না ঠিক না? এমন কিছু বেকুব মুসলমান আছে, একটা সিগারেট দিলে বিক্রি হয়ে যায়, আছে না নাই? এটা আমাদের এলাকায় আছে, আপনাদের কিশোরগঞ্জে নেই। ওমা কয় কি আমার বন্ধু, আপনি দেখেন ইজ ভেরি আনকমন, আপনার কমন সেন্স কোথায়? এমন কিছু মুরগিও আছে এটা 1000-1500 টাকা বিক্রি হয়, এমন মোরগও আছে না নাই? একটা হাঁস 2000-2500 টাকা বিক্রি হয়, এমন হাঁস আছে না নাই? একটা ছোট ছাগলও তো 5000-7000 টাকা বিক্রি হয়, এমন ছাগলও আছে না নাই? আর তুমি পৃথিবীর সেরা জাত হইয়া, সেরা মানুষ হইয়া 500 টাকার বিনিময়ে তুমি তোমার বুটটা বিক্রি করে ফেলছ। তুমি ছাগলের চেয়ে অদম হয়ে গেছো, ঠিক কিনা ঠিক কিনা? তুমি ছাগলের শ্রেণী নেমে গেছো, মুরগির শ্রেণী নেমে গেছো।
বুঝতেছে? আমি তো প্রথমে বলছি আমার ওয়াজ বুঝবেন, শিখবেন, তারপরে বাড়ি যাবেন, আগামীতে আপনারা ওয়াজ করবেন, কইছিলাম। এখন কি ওয়াজ বোঝা যায়? আলহামদুলিল্লাহ আসি কিন্তু ফজর পর্যন্ত। আচ্ছা দেখা যায়, ফজর নামাজ পড়ে যাবেন, ঠিক আছে, দেখা যায় বলেন কে কতক্ষণ থাকতে পারে। আমার বন্ধু, এই জন্যই খারাপ মানুষকে সাপোর্ট করা যাবে না, চাঁদাবাজদেরকে সাপোর্ট করা যাবে না, অন্যায়কারীকে সাপোর্ট করা যাবে না। আল্লাহ তোমার এই সৃষ্টির সেরা বানাইছে। এখন আমি একটা উদাহরণ দেই। সকাল বেলার মুঠি, সারা দিনের খুঁটি। একটা কথা আছে কি, রিস্কাওয়ালারা এবং কৃষক শ্রমিক ভাইরা যখন শ্রমিক রাস্তায় কাজে চলে যান, তখন আপনার স্ত্রীকে বলেন, কই গো রাত্রে যে ভাত খাইলাম, ভাত আসেনি, কিছু দেও, কোমরে গামছা বেঁধে ফেলছি, আর ঘরে ঢুকবো না, কিছু ভাত থাকলে দাও, খেয়ে আমি মাঠে চলে যাব, অটো চালাবো, রিক্সা চালাবো, মাঠে কাজ করব, জমিনে পানি আসছে, শ্রম দিতে হবে, নাহলে ভালো ফসল পাবো না। স্ত্রী আপনার কথা শুনে পাতিলে হাত দেয়, ভাতের মধ্যে হাত দিয়ে দেখে ভাতটা মনে হয় একটু গেমে গেমে গেছে, নাকের কাছে নেওয়ার পরে দেখে একটু গন্ধ কয় কিনা। এই চালের দাম বেশি না, 40 থেকে 50 টাকা। আমার বন্ধু, আপনার স্ত্রী আপনার কথা শোনার পরে চাপা কলে চলে যায়, কে ওখান থেকে একবার দুইবার ভাতটা দৌত করে নেওয়ার পরে আবার নাকের কাছে নেয়, একবার দুইবার তিনবার দৌত করার পরে নাকের কাছে নেওয়ার পরে দেখে আর কোনো গন্ধ নাই। তখন কাঁচা মরিচ দিয়া, লবণ দিয়া স্বামীরে বাদ দেয়, শুকনা মরিচ দিয়া বাদ দেয়, খেয়ে 1 প্লেট 2 প্লেট খেয়ে সকালবেলার মুঠি, তামাম দিনের খুঁটি। ওই 1 প্লেট ভাত খায়া জমিনে কাজ করতে যায়, তাহলে 40 টাকা 50 টাকা চাউলের ভাত, এটা পচে গেলেও 2 খাওয়া যায়, ঠিক কিনা, ঠিক কিনা। আর 200 টাকা দিয়া পোলাওর চাল কিনে যদি বিরিয়ানি পাকান, ওই বিরিয়ানি যদি নষ্ট হয় আপনি তো খাবেন না, ফেলে দিলে রাস্তার কুত্তায়ও খায় না। সৃষ্টির সেরা আপনি, উখরিজাত লিন্নাস, সৃষ্টির সেরা বানায় আপনারে আল্লাহ উপরে উঠাইছে। এখন উপরে যদি থাকতে না পারেন, ওখান থেকে নিচে নেমে গেলে এর চাইতে বেশি অপমানিত হবে। জিনিস যেটা বেশি, যেটা দাম যত বেশি, ওখান থেকে পড়ে গেলে, নষ্ট হয়ে গেলে গন্ধ হয় তত বেশি। সৃষ্টির সেরা আপনি সেরা করে বানাইছে, দায়িত্ব দিছে, তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, অন্যায় কাজে বাধা দাও, সৎ কাজের আদেশ করো। এখন আপনি শুধু অন্যায় করেন, আপনি মুছে তেল দিয়ে রেডি, আমি নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, আল্লাহ আমার জান্নাত না দিয়ে দেয় কারে? মুছে তেল দিয়ে রেডি, জান্নাতের গাছের কাঁঠাল খাইব, কষ্ট যেন না লাগে। ওরে আমার বন্ধু, আপনি কি নামাজ পড়ে শ্রেষ্ঠ হয়ে গেছেন? না না না, পৃথিবীর সৃষ্টির সূচনা লগ্ন থেকে ফেরেশতারা নামাজ পড়ছে, তারা সৃষ্টির শ্রেষ্ঠ হতে পারে নাই। আপনি জিকির করে শ্রেষ্ঠ হয়ে যাবেন না, ফেরেশতারাও আল্লাহর তাসবিহ পড়ে। আল্লাহর কোরআন বলছে, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ কুল্লুন ক্বাদ আলিমা সালাতাহু ওয়া তাসবিহাহু আন-নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। আপনি জিকির করছেন, আপনি নামাজ পড়ে শ্রেষ্ঠ হবেন না। আকাশের ফেরেশতারাও নামাজ পড়ে, আকাশের ফেরেশতারাও জিকির করে, গাছগাছালি আল্লাহর তাসবিহ পড়ে, আল্লাহর সালাত পড়ে, পাখিরা পর্যন্ত সালাত পড়ে, চাঁদ চন্দ্র সূর্য তারকা গ্রহ তারা পর্যন্ত জিকির করে, মাথার টুপি জিকির করে, এই মাইক জিকির করে, এই সাউন্ড বক্স জিকির করে, এই সামিয়ানা জিকির করে, পায়ের জুতা আল্লাহর তাসবিহ পড়ে। পৃথিবীতে একটা মাখলুক বাদ নাই যে মাখলুক আল্লাহর তাসবিহ পড়ে না। সবাই আল্লাহর তাসবিহ পড়ে, কিন্তু সৃষ্টির শ্রেষ্ঠ হতে পারে নাই। কিন্তু সৃষ্টির শ্রেষ্ঠ হয়েছে মানুষ।
ওই মানুষ নামাজও পড়ে, জিকিরও করে। এখন আপনি বললেন আমি নামাজ পড়লাম, রোজা রাখলাম, হজ করলাম, যাকাত দিলাম, আমি সৃষ্টির শ্রেষ্ঠ হতে পারবো না? ফেরেশতারা নামাজ পড়ে, যে বললাম ফেরেশতারা নামাজ পড়ে, রোজাও রাখে, ফেরেশতারা নামাজও পড়ে, ফেরেশতারা সৃষ্টির পর থেকে তো কিচ্ছু খায় না, একবারে উপবাস, আল্লাহর আদেশের বাহিরে যায় না। ওই যে কিছুক্ষণ আগে বললাম বাইতুল মামুরে ফেরেশতারা ইবাদত করছে, সেজদা এমন ফেরেশতাও আছে সৃষ্টির সূচনা লগ্ন থেকে এই যে সেজদা দিছে মাথা তুলে নাই, এই মাথা রাখা অবস্থায় এই যে তাসবিহ পড়ছে, এই তাসবিহ পড়তে পড়তে কিয়ামত হয়ে যাবে, মাথা তুলবে না। ফেরেশতারা জিকির করে নামাজ পড়ে, তারা শ্রেষ্ঠ হতে পারে নাই, তাহলে আপনি নামাজ পড়ে শ্রেষ্ঠ হইবেন কেমনে? না, আপনি নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দিয়া, কালেমা পড়েও শ্রেষ্ঠ হতে পারবেন না যতক্ষণ পর্যন্ত অন্যায় কাজে বাধা না দেবেন, ততক্ষণ পর্যন্ত আপনি শ্রেষ্ঠ হতে পারবেন না। ফেরেশতারা আল্লাহর ভালো কাজ করে কিন্তু অন্যায় কাজে বাধা দেয়, কথা কয় না। ওই যে আপনি ঘুমের থেকে উঠে তো থাপড়ে তো ফেরেশতা ফাড়া দেওয়ার কথা ছিল, ঠিক কিনা? ফেরেশতা তো ভালো কাজ করে কিন্তু অন্যায় কাজে বাধা দেয় না, এটা দেবেও না। আচ্ছা এবার বলেন তো আপনাদের এলাকায় মদ আছে না নাই? এবার বলেন তো আপনাদের এলাকায় মদ আছে না নাই? এই যে যারা মদখুর, মদ খায়, ফেরেশতা যদি বাধা দিত তাহলে দেখতেন ফেরেশতা আপনি মদ বোতল গিলছেন, এখন মদের বোতল মুখে দিছেন, এখন মদ মুখে যাওয়া মাত্রই ফেরেশতা দূরের মাঝে ছিপ দিয়া ধরত, না তুই মদ খাইতে পারবি না, কারণ মদ না খাওয়া, বাধা দেওয়া এটা ফেরেশতার দায়িত্ব। এটা কি সঠিক না? ফেরেশতা বাধা দেয় না, তাতে ফেরেশতা বাধা দেবেও না। কিন্তু দেখেন আমি আপনি পুঁটি মাছ দিয়ে ভাত খাই, কিন্তু পুঁটি মাছ দিয়ে ভাত খাইলে মাঝে মাঝে জিহ্বার পিছনে সামনে পিছিয়ে লাগে, লাগার পরে খাবার চলে না, বন্ধ, আলটিমেট বন্ধ, খাবার চলে না। আপনি ভাবেন বিশাল কিছু একটা গলার ভিতরে লাগছে, কিন্তু বের করার পরে দেখেন হাতেও ধরা যায় না, একবারে সূচের শিকল, ঠিক কিনা? ওই খাবার যখন আপনি খেতে চান, পুঁটি মাছের কাঁটা দাঁতের চিপা জিহ্বার পাশে যখন লাগে, খাবার বন্ধ। কিন্তু ওই গলা থেকে এই নাভি পর্যন্ত জায়গাটা খুবই নরম, খুবই সরু এবং মেরো চিকুন একটি রাস্তা, কিন্তু মাঝে মাঝে এই হলকুমের ভিতর দিয়া স্টমাকে কাটা হাড্ডি গুড্ডি চলে যায় কিনা। কিন্তু এখান থেকে তো এই পর্যন্ত বিধলো না, ডাইরেক্ট চলে আসলো, কিন্তু এখানে বিধে, কিন্তু নিয়ম নির্দেশ হলো আল্লাহর কোরআন বলছে ইনকুল্লু নাফসিন লাম্মা আলাইহা হাফিজ, তোমার জন্য নিয়োজিত ফেরেশতা আমি আল্লাহ রেখে দিয়েছি, এই গলা পর্যন্ত হলো তোমার দায়িত্ব, এই গলা থেকে স্টমাক পর্যন্ত পৌঁছানো হলো ফেরেশতার দায়িত্ব। এখন বুঝেন, ফেরেশতা আপনার খাবারটা টেনে নিয়ে যায়, কিন্তু মদ বাধা দেওয়ার জন্য দূরে ছিপ দিছে, কোনোদিন এটা দেবে না, এটা ফেরেশতার কাজ না। আপনারা হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীর নাম শুনছেন কিনা? এই সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি দাওয়াত যখন দিতে লাগলেন, দাওয়াত দেওয়ার যখন ঘর থেকে বের হলেন, কোনো এক পাহাড়ের পাশে গেলেন, পাশে গিয়ে দেখেন কিছু মানুষ গোল হয়ে বসে আছে অথবা দাঁড়িয়ে আছে, গল্প গুজব করছে। সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের পরিচয় তুলে ধরলেন এবং বললেন আমি নবী, আমার প্রতি ঈমান আনো, আল্লাহর প্রতি ঈমান আনো। উম্মতের মধ্য থেকে তারা কয় ঠিক আছে তোমার প্রতি যে ঈমান আনবো, এখন আমাদের শর্ত হলো এখানে একটা পাহাড় আছে, ওই পাহাড় থেকে একটা উট বের করতে হবে, সেটা উটনি হতে হবে, শর্ত হলো সেটা গাভী হতে হবে। ওখান থেকে বের হওয়ার পরে সাথে সাথে একটা বাচ্চা দিতে হবে, তাইলে আমরা তোমার প্রতি ঈমান আনবো। হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সিজদায় পড়ে গিয়ে আল্লাহর কাছে বললেন আল্লাহ, তারা বলছে ঈমান আনবে, আমার তো কোনো ক্ষমতা নাই, তুমি যদি এটা দেখাও, এটা যদি করে দাও, তারা ঈমান আনবে, স্বীকৃতি দিয়েছে।
আল্লাহর কাছে ফরিয়াদ করলেন। বিকট একটা শব্দ হলো, ওই পাহাড়ের ভিতর থেকে একটা উটনি বের হলো। সুবহানাল্লাহ। উটনি বের হওয়ার পরে সাথে সাথে বাচ্চা দিল। সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছে, এটাকে কষ্ট দিবা না, এটাকে আযাব দিবা না, এটাকে মার দিবা না, নির্যাতন করবা না। কিন্তু দেখেন ওখানে মানুষ ছিলেন 9 জন। কয়জন? আওয়াজ শেষ, ওয়াজও শেষ। ওখানে মানুষ ছিলেন কয়জন? মাশাআল্লাহ। এই 9 জনের মাঝে একজন উটনিকে জবাই করেছে। 8 জনে মিলে একজনকে ফুসলাইল, তুই পারবি, তুই কর, আমরা তো আছি। একজনে মিলে উটনিটাকে জবাই করে দিল। মানুষ ছিল কয়জন? 9 জন। উটনি জবাই করছে কয়জনে? পাশে ছিল 8 জন, কিন্তু সাপোর্ট করেছে বহুজন। কিন্তু আল্লাহ যখন ভূমিকম্প দিছে, পুরা জাতি ধ্বংস হয়ে গেছে। আল্লাহ যখন গজব দিছে, পুরা জাতি ধ্বংস হয়ে গেছে। এখন আমার প্রশ্ন আপনার কাছে, যারা এই জাতির মাঝে দেখছে কিন্তু অন্যায় করে নাই, সাপোর্ট করেছে কিনা? এই সাপোর্ট করার কারণে পুরা জাতি ধ্বংস হয়ে গেছে। আল্লাহ নবী বলছেন, লাউ আন্না আহলাস সামাওয়াতি ওয়াল আরদ ইশতারাকু ফি দামিন মুমিন লাআকাব্বাহুমুল্লাহু ফিন্নার। লাউ আন্না আহলাস সামাওয়াতি ওয়াল আরদ ইশতারাকু ফি দামিন মুমিন লাআকাব্বাহুমুল্লাহু ফিন্নার। আমার রাসূল বলেন, একজন মুমিনের দাম দেখেন কত বেশি। একজন মুমিনের সম্মান, একজন মুমিনের দাম আল্লাহর কাছে কত বেশি। আমার রাসূল ব্যাখ্যা করে বলেন, আকাশে আছে ফেরেশতা। কত আছে আমরা জানি না, আল্লাহ ভালো জানেন। আকাশে কোটি কোটি, লক্ষ লক্ষ, মিলিয়ন মিলিয়ন ফেরেশতা আছে। জমিনে কোটি কোটি মানুষ আছে। আমার রাসূল বলেন, আকাশে যত ফেরেশতা আছে, জমিনে যত মানুষ আছে, সবাই মিলে যদি একজন মুমিনকে হত্যা করে, আমার রাসূল বলেন আল্লাহর ইচ্ছা হয় একজন মুমিনকে হত্যাকারী হিসাবকারীর জন্য তামাম আকাশে জমিনে যত ফেরেশতা মানুষ আছে, সবগুলা মানুষকে যেন আল্লাহ জাহান্নামী বানায়া দেয়। কথা খেয়াল করছেন? হাদিসের ওজন কত বেশি। লাউ আন্না আহলাস সামাওয়াতি ওয়াল আরদ ইশতারাকু ফি দামিন মুমিন লাআকাব্বাহুমুল্লাহু ফিন্নার। একজন মুমিন হত্যার সাথে আকাশের ফেরেশতা, জমিনের যত মানুষ আছে, সবাই মিলে যদি জড়ো হয়, আল্লাহর মনে চায় সবাইরে জাহান্নামী বানায়া দেয়। তাহলে একজন মুমিনের দাম আল্লাহর কাছে কত বেশি। এখন আমরা তো দেখি পাথর দিয়া থেতলায়া পর্যন্ত মানুষ মেরে ফেলে চাঁদার জন্য, ঠিক কিনা? চাঁদার জন্য মানুষ পর্যন্ত মেরে ফেলে। ওরা টাকার চাইতে মানুষের মূল্যটাকে একেবারে নগণ্য। আমার বন্ধু, মুড়ির দাম আছে, মুড়ির দামও 100 টাকা, 70 টাকা, 90 টাকা কেজি। আমার তো মনে হয় ওই সাদাবাজদের কাছে, টেন্ডারবাজদের কাছে, ওই অপহরণ, খুনি, নির্যাতনকারীদের কাছে ওই মানুষের মূল্য মুড়ির চাইতে কম। আল কোরআনের আলো। কেউ কিশোরগঞ্জ থেকে সাপোর্ট করবে, কেউ সৌদি আরব থেকে সাপোর্ট করবে, কেউ ইন্ডিয়া থেকে সাপোর্ট করবে, কেউ ময়মনসিংহ থেকে সাপোর্ট করবে, কেউ সিলেট থেকে সাপোর্ট করবে, কেউ কুমিল্লা থেকে সাপোর্ট করবে, কেউ নরসিংদী থেকে সাপোর্ট করবে। কিন্তু মানুষ মারছে মাত্র 2 জনে, 3 জনে, 5 জনে মিলে। আকাশ থেকে যখন গজব আসবে, একটাও রক্ষা পাবে না। তাহলে মুমিন হত্যার সাথে পুরা জাতি জড়িত হয়ে গেল, ঠিক কিনা? একজন মুমিনের দাম আল্লাহর কাছে অনেক বেশি। তারা টাকার চাইতে মানুষের জীবনের মূল্য নগণ্য। ওদের কাছে দেশ জাতি নিরাপদ হতে পারে না, ঠিক কিনা? আমার বন্ধু, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে হাদিস, একদিন আল্লাহ তাআলা হযরত জিবরিল আমিনকে বললেন, ও জিবরাইল যাও, আল্লাহু আযজা ওয়া জাল্লা ইলা জিবরিল আনিকলিব মাদিনাতা কাযা ওয়া কাযা বিআহলিহা। তুমি অমুক এলাকায় যাও, গিয়া ওই অমুক এলাকার অধিবাসী মসজিদ, মাদ্রাসা, বাড়ি ঘর, দালান কোঠা যা আছে সব মাটির নিচে দশায়া দাও। নাউজুবিল্লাহ।
জিবরিল আমিন আসছেন কথা মতো, এসে দেখেন এলাকার ভিতরে একটা মসজিদ আছে। ওই মসজিদের ভিতরে আল্লাহর এক বান্দা বসে বসে আল্লাহর জিকির করছে। সুবহানাল্লাহ কয় না? মসজিদে বসে বসে আল্লাহর জিকির করছে। এবং বলেন জিকির করা কি ভালো না খারাপ? ওই ব্যক্তি আল্লাহর জিকির করছে, তার মানে বোঝা যায় জিকির করার আগে নামাজও পড়ছে। ঠিক কিনা? ঠিক কিনা? মাথায় পাগড়িও আছে, হাতে তসবিও আছে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলে জিকির করছে। কিছুক্ষণ পরে পরে নামাজ পড়ছে, আবার কোরআন তেলাওয়াত করছে। এখন জিবরিল আমিন কয়, হাই রে আল্লাহ, এখন আমি কি করি? এখন আমি কি করি? এখন আল্লাহ যে বলছে পুরা এই এলাকা উল্টায় দেওয়ার জন্য, কিন্তু আল্লাহ তো আমারে 600 পাখা দিছে। আল্লাহ যদি বলতো জিবরিল তরে যে কোনো একটা পাখার উপরে তারে রেখে অন্য এলাকায় নিয়ে রেখে তারপরে জমিনটা উল্টা, আল্লাহ তো এই কথাও বলে নাই। এখন আমি কি করি? এখন আমি কি করি? জিবরিল আমিন হলেন সকল ফেরেশতাদের লিডার। তার আমলনামা টান দিলেন। আমলনামা টান দিয়া দেখে তার জীবনের ভিতরে কোনো ব্ল্যাক হোল নাই, তার জীবনে কোনো মিথ্যা কথা নাই, কুফুরি নাই, শিরিকি নাই, কোনো মুনাফিকি নাই। তার জীবনের যত আছে সব ভালো কাজ। তাইলে আপাত দৃষ্টিতে লোকটা ভালো না খারাপ? আপাত দৃষ্টিতে আমরা দেখি লোকটা ভালো, কিন্তু আল্লাহ তাআলার কাছে জিবরিল আমিন ফরিয়াদ করে বললেন, ও আল্লাহ, এই তোমার আবেদকারী বান্দা মসজিদে বসে আছে, বাড়িতে না, বাসতলা গাছতলা না, জমিনের আইলে না, জমিনের মাঝেও না, পৃথিবীর সেরা জায়গা মসজিদের মাঝে বসে তোমার তাসবিহ করছে। সে নামাজও পড়ে, আবার জিকিরও করে, আবার হাতে তাসবিহও আছে, সামনে কোরআনও আছে। এখন আমি আল্লাহ কি করতাম? ওরে নিয়ে তো আমি টেনশনে আছি। তুমি তো আমার অন্য জায়গায় তারে রেখে আসার জন্য তো বলো নাই, কিন্তু তার জীবনে তো কোনো ব্ল্যাক হোল নাই। এখন আমি কি করতাম? আমার আল্লাহ জিবরাইলকে বলে, ও জিবরাইল, আগে জমিনটা হের উপরে উল্টা। নাউজুবিল্লাহ। আগে জমিনটা তার উপরে উল্টায় দাও। তার মানে হলো এই লোকটা সমাজে অন্যায় দেখেছে, অপরাধ দেখেছে, কোনোদিন মেজাজ গরম করে নাই, চোখ রাঙ্গায় নাই, কিন্তু নামাজ পড়ে মসজিদের থেকে বাড়ি চলে গেছে নিচের দিকে তাকায়া। পাশে যে অন্যায় হচ্ছে, মদ খায়, গাঁজা খায়, ফেনসিডিল খায়, আকাম করে, কুকাম করে, সমাজে অন্যায় হচ্ছে, দেখার পরেও তার মেজাজ গরম হয় না, চিন্তা করে নাই, ভাবনা করে নাই। ও শুধু নিজকে বুঝেছে আল্লাহ তো নিজের জন্য বানায় নাই, আল্লাহ বানাইছে উখরিজাত লিন্নাস, মানুষের জন্য মানুষকে বানাইছে, মানুষের উপকারের জন্য বানাইছে, মানুষকে ক্ষতি থেকে বাঁচানোর জন্য আল্লাহ আমারে বানাইছে। ও শুধু তাসবিহ নিয়ে মসজিদে যায়, মাথায় পাগড়ি দিয়ে নিচের দিকে তাকাইয়া যায় আর আসে, আর সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে। তার আমলনামা কোনো গুণ নাই। আল্লাহ কয় না, সে সৃষ্টির সেরা না, ও সৃষ্টির নিকৃষ্ট, সৃষ্টির নিকৃষ্ট। ও শুধু নিজেকে চিনেছে, অন্যের জন্য কোনো কাজ করে নাই। আগে জমিনটা হের উপরে উল্টা। তাকবীর! আল কোরআনের আলো! আরে তাকবীর! তাহলে এমন সুফি সাধক সমাজে বুঝি নাই, শুধু নিজেরটা বুঝে, অন্যেরটা বুঝে না। আমার বন্ধু, সমাজে যে ভালো মানুষের কম, এটাও তো হাদিস দিয়া বোঝা গেছে। এখন আমি যেটা বুঝাইতে চাইলাম, ওই হাজী সাহেবের মতো হলে চলবে না, অন্যায় কাজে বাধা দিতে হবে। অন্যায় কাজে যদি বাধা দেন তাহলে হবে না আপনি পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, সেরা মানুষ, আপনি ফেরেশতার চাইতেও সম্মানী, আল্লাহর কাবার চাইতেও সম্মানী, আল্লাহর আরশের চাইতেও সম্মানী। আপনার সম্মান এত বেশি, ফেরেশতারা পায়ের নিচে পাখা বিছায় সম্মান দেয়। আপনার মৃত্যুর সময় ফেরেশতারা এসে আপনার নাকের মাঝে জান্নাতি আতর ছিটায়া, রেশমি কাপড় নিয়া, আপনার রুহুটা রেশমি কাপড়ে নিয়ে ইল্লিনে নিয়ে যাবে। কিন্তু আপনার জান কবজের আগে ফেরেশতারা এসে আপনার জান্নাত দেখাবে, আপনাকে সালাম দিয়া আপনার অন্তর থেকে সকল প্রকার ভয়ভীতি দূর করে দেবে। তার মানে দুনিয়ায় থাকার সময় আপনি সম্মানী, মৃত্যুর সময় আপনি সম্মানী, কিন্তু যখন জান্নাতে আবার উঠবেন, হাসরের মাঠে উঠবেন, ওই হাসরের মাঠে উঠার পরেও ফেরেশতারা সম্মান দিয়া, সালাম দিয়া
জান্নাতে গাড়িতে করে নিয়ে আপনাকে আরশে আজিমের নিচে নিয়ে রেখে দেবে। এই সম্মানী দায়িত্বগুলো পালন করা দরকার আছে না নাই? এই দায়িত্ব পালন করতে গেলে ঝুঁকি আছে। অন্যায় কাজে যারা বাধা দেয় তারা পৃথিবীর সেরা মানুষ, তারা পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ। ইব্রাহিম নবী অন্যায় কাজে বাধা দিয়েছেন, তাই বাবা খেপে গেছে, ওনাকে আগুনের ভিতরে ফেলা হয়েছে। ইব্রাহিম নবী এখান থেকে চলে গেল, বিষয়টা এমন নয়। ইব্রাহিম নবী অন্যায় কাজে বাধা দিয়ে আগুনের ভিতরে ঢুকা লাগছে। মুসা নবী অন্যায় কাজে বাধা দিয়ে দেশ ত্যাগ করে লাগাচ্ছে। বিশ্ব নবী অন্যায় কাজে বাধা দিতে গিয়া দেহ থেকে রক্ত ঝরেছে, দাগ ভেঙে ফেলেছে, ক্ষত বিক্ষত করে ফেলেছে। উহুদের ময়দানে বিশ্ব নবী 3 ঘন্টা বেহুশ হয়েছিলেন, ঠিক কিনা? এখন অন্যায় কাজে বাধা দিতে গেলে জীবনের ঝুঁকি আসে। ওই জীবনের ঝুঁকি নিয়ে আমরা অন্যায় কাজে বাধা দেব, অন্যায়কে অন্যায় বলবো, নাইকে নাই বলবো, অন্যায় কাজে বাধা দিতে থাকবো। এতে করে যদি আমার জীবন চলে যায়, জীবনটা হাসতে হাসতে বিলিয়ে দিতে হবে। নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, নারায়ে তাকবীর। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ হাফিজ।